প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে শুকরিয়া আদায় করি জনাব সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের। তিনি আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠানে তার পরিকল্পনা অনুযায়ী ঈমান আমলের কথা পেশ করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করি। জাযাহুল্লাহু খায়র। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জনাব সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের প্রতি তুমি এক বিশেষ রহমতের দৃষ্টিতে লক্ষ্য করো, যেন তিনি তার পরিকল্পনাগুলি সুন্দরভাবে যথাযথভাবে সময় সাপেক্ষে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদের সংক্ষিপ্ত আমার কথাটি বলি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নাম আব্দুর রাজ্জাক, আমার পিতার নাম ইউসুফ, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দেবীনগর, হাজিটোলা, পল্লী এলাকায়। ছাত্র জীবনের সংক্ষিপ্ত কথা: 1976 সালে চাঁপাইনবাবগঞ্জ নাচল মাদ্রাসায় পড়াশোনা আরম্ভ হয়। 1982 সালের 16 মে রোজ সোমবার আমরা ইন্ডিয়ায় চলে যাই পড়াশোনার জন্য। 1988 16 মে রোজ সোমবার দেশে ফিরে আসি। 1988 সালের 20 আগস্ট রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি কওমি মাদ্রাসার শিক্ষক। দিন যায় রাত্রি যায়, ক্রমাগত একদিন হঠাৎ জানতে পারলাম জনাব ডাক্তার জাকির নায়েক পিস টিভিতে আলোচনা করার জন্য বাঙালিদেরকে বাছাই করেছেন। 50 জনের ক্যাসেট সংগ্রহ করে 18 জনকে বাছাই করেছেন তিনি তার নিজের পরিকল্পনায়। তিনি আমাদেরকে প্রথমে বোম্বাই ডেকেছিলেন, আমাদের সরকারিভাবে অনুমতি হয়নি। পরবর্তীতে তিনি আমাদেরকে দুবাই নিয়ে যান। পিস টিভির আলোচনাগুলি হয় দুবাইয়ে। আমরা বাৎসরিক হিসাবে বা তার চেয়েও বেশি সময়ের ব্যবধানে ওখানে গিয়ে 1 মাস থাকি। 1 মাসে আমরা 300, 400, 450 এরকম প্রোগ্রাম করে থাকি। সেইগুলি ধারাবাহিকভাবে পিস টিভিতে তিনি প্রচার করে থাকেন। এ হলো পিস টিভির সংক্ষিপ্ত পরিচয়। সম্মানিত উপস্থিত বৈঠকের সুশিক্ষিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আসলে আমার আজকের আলোচ্য বিষয় বিদ্যার ত্রুটি, জাতির ধ্বংস। আমরা এই কথা পূর্ব থেকে অবগত আছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে মূল ভিত্তি, যা দিয়ে একটা জিনিস নির্ভর করে। ঠিক এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের মেরুদণ্ড হচ্ছে 5টি। তাহলে মূল ভিত্তি বলে জিনিস থাকে। মূল ভিত্তিগুলি নষ্ট হয়ে গেলে জিনিসটা মূলত নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুশিক্ষিত, ভদ্র মহামানব। আদম সন্তানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানী, ভদ্র, সুশিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন জন্ম নেবেন না। তবে আলোচনায় বোঝা যায় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাগণ নাকাজ করলেন। ফেরেশতাগণ বলেছিলেন, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করব,
মানুষ সৃষ্টি করবেন কেন? তারা সমাজে মারামারি করবে। ফেরেশতাগণ মারামারি করবে আদম সন্তান, এটা কি করে বুঝলেন? জিন জাতি আগে থেকেই পৃথিবীতে ছিল, আছে, থাকবে। তারা মারামারি করেছে, করছে, করবে, এইটি ফেরেশতাগণ দেখেন। ফেরেশতাগণ বুঝেছিলেন এরকমই হবে, কাজেই তারা মারামারি করবে, তাদের সৃষ্টি করিয়েন না। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আদমকে সব কিছু শিখিয়ে দিলেন। যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু আসবে, সব কিছু আদম আলাইহিস সালাম জানতেন। এরপরে আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ফেরেশতা তোমরা বলো তো এইটা কি, ওইটা কি, এইটা কি? ফেরেশতা বললেন, আমরা তা বলতে পারছি না, আপনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমরা তাই জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। তখন আল্লাহ তাআলা বললেন, আদম তুমি বলো তো এইটা কি, এইটা কি? আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। যা সামনে করা হয়েছিল তা কেন, পৃথিবীতে যা কিছু ছিল, আছে, সব কিছু সম্পর্কে আদম আলাইহিস সালামের অবগতি ছিল। আল্লাহ তাআলা তাকে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন বলে আল্লাহ উল্লেখ করেছেন মর্মে, পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানতেন না, এ কথাই ঠিক। যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা পুরুষ খেজুরের গোছাগুলিকে মাদি খেজুর গাছের খেজুরের শাখার সাথে, ডালের সাথে বেঁধে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, এটা কেন, এটার কি প্রয়োজন? পুরুষ খেজুরের এই গোছা